মিজানুর রহমান আজহারী সাহেব ওনার সাথে দেখা করায় ঈমান চলে গেছে। হাসান আজহারী এবং মুস্তফা, এই মিজানুর রহমান আজহারী ওনার সাথে এরা এসে দেখা করার কারণে, বসার কারণে, খাওয়ার কারণে এদের সুন্নিরা মিলে ধরছে যে এদের নাকি ঈমান চলে গেছে। ক্ষমা করেন আল্লাহ, তাআলা আমি সেই তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমি কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, ভালো ইনকাম। $100. I would do it for free, so I'll take $100. I went to $400. Good morning to everybody. তোমরা সকলে কেমন আছো? ফতুয়া যেটা আজকাল বাজারে টাকার বিনিময়েও পাওয়া যায়, ঠিক তেমনি বাংলার ডিজিটাল বক্তাগণ এমন এমন ফতুয়া দিয়ে থাকেন যেই ফতুয়াগুলো ডাস্টবিনে ফেলতেও বাংলার জনগণ একবারও দ্বিধাবোধ করে না। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চলেছি। এক বক্তা আরেক বক্তাকে নিয়ে করে কটূক্তি দিচ্ছে, তারা এমন এমন যুক্তি পাচ্ছে না কোনো অপরাধীরা মুক্তি, শুনে তাদের যুক্তি। আমি গতকালও চান্দিনা ঈদগাহ মাঠে মেয়র সাহেবের সামনে বলেছিলাম মিজানুর রহমান আজহারী সাহেবের ব্যাপারে, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে। একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজে। কথা শুধুমাত্র এইখানেই শেষ নয়, এরা এক একজন নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা মনে করে। আমি আপনি সাধারণ লোক কখনোই এত ঘাটাঘাটি করি না ইসলাম সম্বন্ধে, নিজেরা কোনোদিন ফতুয়া তৈরি করে মানুষের মধ্যে বিলিয়ে দেই নাই। জনাব ট্রাম্প, তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। যা কিছু শিখেছি, যা কিছু শুনেছি, সবকিছুই শুনেছি এই ধরনের বক্তাদের কাছ থেকে। একজন আরেকজনকে চণ্ডী বোধায়ের চোখেই দেখে, এরই মাঝে কখনো মাস্টার হয়ে ছাত্রীকে ধর্ষণ। এই মাদ্রাসার 10-12 জন মেয়েকে আমি ধর্ষণ এবং যৌন হয়রানি করছি। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল? অবশ্যই 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কখনো আবার বক্তার সাথে বক্তা দেখা করতে গিয়ে ঈমান চলে যায়। তোমাদের ঈমান চলে গেছে, এই জন্য তোমরা তওবা করো। তোমরা যে তওবা করেছি সেখানে কিন্তু আমি একবারের জন্য বলি নাই যে আমি নতুন করে ঈমান আনতেছি, কালেমা পড়ে মুসলমান হচ্ছি। কখনো আবার এক বক্তা আরেক বক্তাকে কটূক্তি করে কথা বলছে। 40 বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন, তার নাম কোরআন। তার নাম কি? আমি রামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইল। এই লোকটা ওই দিন কি কইলো শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না, দিন এক বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো। কিন্তু তাদের একটি মাত্র পরিচয় আছে, তা হলো তারা মুসলিম। আমরা যতটুকু পড়েছি মুহাম্মদ 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। প্রথমের দিকে তিনি যে কাজগুলো করেছেন তা দেখে তাকে বলা হতো তিনি নাকি জাদুকর। আমরা স্কলারও না, আমরা বক্তাও না। কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে গুজব ছড়ানোর জন্য সবথেকে এক নম্বরে ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক তেমনি ইসলাম ধর্ম নিয়ে কিছুদিন পর পর এক একটা গুজব ছড়াচ্ছে এদের মতন শিক্ষিত বক্তারাই। একজন আরেকজনকে প্রকাশ্যেই কটূক্তি করছে, আর মানুষ তাদেরকে নিয়ে দু একটা মন্তব্য করলে হাতে মুনাফিকের সার্টিফিকেট ধরিয়ে দিবে। আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না। ইসলামিক স্কলার, ইসলামিক শিক্ষা এত এত নিয়ে লাভ কি যদি কিনা আরেকজনের বদনাম গিয়ে টাকা কামাতে হয়, যদি কিনা আরেকজনের পিছন দিয়ে বাঁশ দিয়ে নিজেকে উপরে উঠতে হয়। হয়তো নিজেরা টেজের মধ্যে বক্তব্য দিতে দিতে এমন অবস্থা হয়েছে মনে হয় এরা সামাজিক শিক্ষাই ভুলে গেছে। আর এগুলো রীতিনীতি ঠিক করার জন্য হাজী সাহেবরা একটি কাজ করতে পারেন। হাজী সাহেবরা প্রতি বছর হজ শেষে যেমনি জমজমের পানি আর খেজুর নিয়ে আসে, এগুলো আনার পাশাপাশি ইসলামের মূল শিক্ষাটাও যদি তারা নিয়ে আসতো দেশে, তাহলে শিরক মুক্ত, বেদাত মুক্ত একটা সমাজ কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারতাম। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বক্তাদের অবস্থা ঠিক এরকম। আর এক বক্তা আরেক বক্তার বদনাম বলে 10টা, লোকেদের মাঝে ফতুয়া শেয়ার করে 2টা। এটির মূল কারণ মার্কেট পাওয়ার চেষ্টা। আর এমন উল্টাপাল্টা ফতুয়ার কারণে দিন দিন পাপাচার বেড়েই যাচ্ছে, কেউ কাউকে সঠিক বার্তাটা দিচ্ছে না। কোরআনের আয়াত কয়টা? যারা বলেছেন 6666, বলবেন চিরকাল শুনলাম, কত কিছুই তো শুনি। চিরকাল আমরা আম পাবলিকরে শুনে এসেছি বা পড়ে এসেছি 6666টি। তাহলে আমাদের মধ্যে কেনই বা এমন মিথ্যা ছড়ানো হলো?
আমি নিজেও এগুলো শোনার পর গুগলকে জিজ্ঞেস করলাম কোরআনের আয়াত কয়টি। তখন সে আমাকে যা উত্তর দিল তা তোমরা দেখতেই পারছো। আমার কাছে ডাউট হওয়ার পর চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করলাম। চ্যাট জিপিটির উত্তরও তোমাদের সামনে। 6666টি মেন না, সেটা মতান্তরে। তাহলে আমাদেরকে কেন এই ধরনের শিক্ষা দেয়া হলো? যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। ইসলাম কারো বাপের কথায় চলে না। সম্মান দিবে, সম্মান পাবে। সম্মান দিলে সম্মান। ইসলাম সেটাও বলে যে কুকুর সম্মান দেয় সে মানুষের কাছ থেকে সম্মান পায়। আমাদের বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম এবং বক্তারা যেদিন তাদের লেজ সোজা হবে সেদিন সকলের লেজ সোজা হয়ে যাবে এমনিতেই। এরা হচ্ছে অনলাইন বক্তা। ভাইরাল হবার জন্য যে কোনো বক্তব্যই দিতে পারে। আমারে বুঝাস না, মেয়েরা খারাপ মেয়েরা খারাপ। আমি তো খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই। এগুলো আপনাদেরকে এক ধরনের হুঁশিয়ার দেওয়া হলো। আপনাদের ভুলভাল তথ্য ঠিক করার জন্য চ্যাট জিপিটির কাছে মানুষ গিয়ে প্রশ্ন করে, সে ভিন্ন ধর্মীর হলেও সঠিক উত্তর দেয়। এসব দান্দা ফিকিরি বাদ দিয়ে মানুষকে সঠিক পথ দেখান। মানুষ কোনো আলেম ওলামাইদেরকে অপদস্থ করে না। সম্মান দিবেন, তাহলেই আপনারা সম্মান পাবেন। আশা করি কথাগুলো সকলের গায়ে লাগাবেন না। সত্য কথা বললে সুইয়ের মতন শরীরের ভিতরে গেঁথে যায়। ভাই তো ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটা পুরো না বুঝে শুনে উল্টাপাল্টা কোনো প্রকার কমেন্ট করবেন না। আশা করি সকলে সবকিছু বুঝতে পেরেছো। আজকের জন্য ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।